দরজা দিয়ে ঢুকবে আর জানলা দিয়ে পালিয়ে যাবে। ইচিং বিচিং, ইচিং বিচিং। বাবার কথা বাদ দাও তো তুফানদা, এবার বলো সাথীর কি খবর? খবর খবর খুব ভালো রে। এই তো আজ বিকেলেই ছুটি হয়ে যাবে জানি। আর কোনো চিন্তা নেই, এই বেলায় গিয়ে আমরা একবার সাথীকে দেখে যা, আসি। যা, যা, দেরি করিস না, একদম দেরি করবি না, চলে যা। তুমি যা করেছো আমাদের জন্য কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। তার চেয়ে একটা মহৎ কাজের দায়িত্ব নিয়েছে আমার এই বন্ধু অমর। সাবাস সাবাস বন্ধু, সাবাস। আরে বন্ধু, আমি তো তোমাকে দেখে শিখেছি বাঁচার জন্য জীবনে শুধু এক মুঠো বিশ্বাস চাই। আরে অক্সিজেন তো সবাই নাই বন্ধু। চলে এসো, চলে এসো সবাই, চলে এসো। যা, 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 যা। অমরের কথায় আর কাজে কি অদ্ভুত একটা মেলবন্ধন আছে, তাই না রে প্রিয়া? তার চেয়ে আজব অদ্ভুত মানুষ তুমি। সবাই ভাবে, অথচ তুমি নিজের জন্য একটা সুন্দর স্বপ্ন দেখলে না। স্বপ্ন? আরে তোরাই তো আমার জীবনের স্বপ্ন রে, আমার বেঁচে থাকার অক্সিজেন। তাই তো নতুন করে আর কোনো স্বপ্নের কথা আমার মনেই পড়ে না। কি করে পড়বে শুনি? তোমার বেদুইন মনটা যে শুধু উড়ে উড়ে বেড়ায়। তাই তো বুঝতে পারো না। কারোর মনের কথা, বুকের ব্যথা। ব্যথা? এই দাঁড়া 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 দাঁড়া, আমি আবার তোর মনে কখন কষ্ট দিয়ে ফেললাম? আচ্ছা আচ্ছা, আমি কি জানতে পারি কেন আমি বিনা দোষে হয়ে গেলাম আসামি? কেন জানো? আমি কাছে এলে তুমি দূরে সরে যাও। এই চোখের ভাষা দেখে তুমি বুঝতে পারো না আমি তোমায় কতটা ভালোবাসি। ভালোবাসা? আরে আমার মতো একটা গরিব ভিখিরির কাছে ভালোবাসা মানে কি জানিস? ভালোবাসা মানে হচ্ছে একটা ভাঙা নৌকা। কি বললে তুমি? আরে আমার ভাগ্যটা এক ভাঙা ছোড়া ঘর, যে ঘরে ঝরে পড়ে রোদ, বৃষ্টি, ঝড়। আমার ভালোবাসাটা একটা তীর বেঁধা পাখির মতো, ডানা ঝাপটাতে ঝাপটাতে মুখ থুবড়ে পড়ে থাকে ওই বেদনার বালুচরে। সে তুমি যাই বলো তুফানদা, আমি আমার স্বপ্নের কালাঘর কিছুতেই ভাঙতে দেব না। যতই আসুক ঝড়, যতই আসুক ঝাপটা, সব ঝড় পার করে আমি শুধু তোমাকেই ভালোবেসে যাব। শুধু অনুরোধ, আমার ভালোবাসাকে তুমি ফিরিয়ে দিও না তুফানদা। আমার কথাটা একটু শোন প্রিয়া, প্রিয়া আমার কথাটা একটু শোন। আমার প্রিয়া ভালোবাসাকে তুমি প্রিয়া যাস না, প্রিয়া যাস না, শুনে যা প্রিয়া, শুনে যা। আরে আমি যে তোকে আজীবন অন্য চোখে দেখে এসেছি রে। আমি যে তোকে আমার নিজের বোনের মতো মনে করি, আর সেটা না বুঝে তুই যদি আমার সাথে ঘর বাঁধতে চাস, তাহলে তুই তোর জীবনে মস্ত বড় ভুল করে ফেলবি রে বোন। ভুল তো আমিও করে ফেলেছি তুফান। কি আপনি এসব এখানে? অনেকক্ষণ আগে এসেছি, তোমার মায়ের সাথে কথাও বলেছি। না ভালো করেছেন, বেশ করেছেন। এবার আপনার স্বভাব মতো আমাকে অভিশাপটাও দিয়ে ফেলুন। ও কথা বলে আমাকে লজ্জা দিও না তুফান। সেদিন উত্তেজনা বশত তোমাকে অনেক বাজে কথা বলেছি, বাজে ব্যবহার করেছি। ও তাই বুঝি? না, সেসব অপমান হজম করবার জন্য কোনো দামি কোম্পানির ওষুধ সঙ্গে করে এনেছেন নাকি মেম সাহেব? আমাকে ভুল বুঝো না তুফান, বাস্তব অভিজ্ঞতায় ভালো মন্দের পার্থক্যটা বুঝতে শেখো। বুঝতে আমার আর বাকি নেই। ভাঙা দেওয়াল আর এই ধনির দুলালির খেয়াল, এ দুটোকে বিশ্বাস করলে না ঠকতেই হয়। প্লিজ তুফান, প্লিজ, আমি তোমাকে ঠকাতে আসিনি। কেন এসেছেন? নতুন কোনো ফোন দিয়ে এটে ছলে বলে কৌশলে ওই মিলন মেলার জমিটা দখল করতে চাইছেন, তাই তো? তুমি আমাকে চিনতে পারলে না, এ বোধহয় আমারই ব্যর্থতা। সাফল্যের জন্য আপনারা সবকিছু করতে পারেন, কিছু পাবলিক এত তাড়াতাড়ি রং পাল্টায় যে বোঝাই যায় না যে তারা আসলে মানুষ না গিরগিটি। আমি কিন্তু আন্তরিকভাবেই ক্ষমা চাইতে এসেছি। থাক। জুতো মেরে আর গরুদান করতে হবে না। শুনুন, আমরা সাধারণ হতে পারি কিন্তু সস্তা নয়। তুমি কি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস? হ্যাঁ, কি করে করি বলুন তো বিশ্বাস? মানুষটা তো পাল্টায় না, শুধু স্বার্থের জন্য মুখের উপর পড়ে নেয় আর একটা মুখোশ। আমার মুখে কোনো মুখোশ নেই তুফান। আমি ভণ্ডামিকে ঘৃণা করি, আন্তরিকভাবে লজ্জিত বলে বারবার তোমার কাছে ক্ষমা চাইছি, অথচ তোমার এত যে আমার কষ্টগুলোর কোনো মূল্যই নেই তোমার কাছে। কি বললেন? কি হলো? জানো তুফান, সাথীকে আমি আমার নিজের বোনের মতো দেখি। আমার সমস্ত সুখ দুঃখের একমাত্র সঙ্গী ওই মেয়েটা। সেই মেয়েটার এরকম বিপদের দিনে তুমি যেভাবে ঝাঁপিয়ে পড়ে ওর প্রাণ বাঁচিয়েছো, তার জন্য আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো তুফান। শুধু তাই নয়, সাথীর মুখে শুনেছি তুমি নাকি আমার ড্যাডিরও প্রাণ বাঁচিয়েছো।
এই সমস্ত কিছু দেখে শুনে তোমার প্রতি আমার ধারণাটাই পাল্টে গেছে। কিন্তু কিন্তু আপনার প্রতি আমার ধারণাটা কিন্তু এখনো পাল্টায়নি। আমার দুর্ভাগ্য যে তুমি আমাকে বুঝলে না। আসলে মনের কষ্টের কথা না কাউকে বলতে হয় না, জানো। সত্যি করে বলুন তো, কেন এসেছেন আপনি? কি চান, কি চান আমার থেকে? আমি আমি সেই কথা যদি তোমাকে বোঝাতে পারতাম তুফান, তাহলে বোধহয় তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিতে না। আসলে এই পৃথিবীতে এমন কিছু যন্ত্রণা থাকে জানো, যেগুলো যেগুলো শুধু বুকের মধ্যে বয়ে নিয়ে বেড়াতে হয়, কাউকে বলে বোঝানো যায় না। মেম সাহেব, আমি তোমার অভিসারে যাব গম পারে, চলিতে পথে পথে পাজক ব্যথা পায়, কাঁদালে তুমি ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি সুচি আসো টেনে বিধান মেনে জীবন কি চরণ পরে তাহারি ইচ্ছা বুকে মাগি। তুফান, মেম সাহেব, তুফান, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী, কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক তবে আর বলছি কি স্যার, একে রামানন্দ, তার উপর ধুনোর গন্ধ। মাথায় আমার দাউ দাউ করে আগুন জ্বলছে। যার সঙ্গে আমাদের আদায় কাজ করার সম্পর্ক, সেই তুফানের সঙ্গে বন্নিশিকা বন্ধুত্ব করে কোন আক্কেলে? সেই জন্যই তো আসল রহস্য কাজ করতে আমরা সমস্ত কাজ ফেলে সোজা ছুটে কি অগ্নিশ্বর চ্যাটার্জির বাড়িতে। কিন্তু বাড়িতে এসেও তো শান্তি নেই, এক অজানা আতঙ্ক বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছি। অগ্নিশ্বর যে ব্যাপারটা কিভাবে নেবে তা কে জানে? ইচিং মিচিং, সে আর বলতে স্যার, সে আর বলতে। ও যা কঠিন মাল, আমাদের সবাইকে একেবারে নাকে দড়ি দিয়ে গোড়াবে। শুধুমাত্র আমার মেয়েটার জন্য জীবনটা আমার মাটির চুলার মতো হয়ে গেল। একটা বাঁশ শেষ না হতে হতে আর একটা রেডি। অগ্নিশ্বর যদি একবার ক্ষেপে ওঠে, তাহলে আমাদের হারে ডুগডুগি বোঝো, ডুগডুগি ডুগডুগি বাজাবে, ডুগডুগি বাজাবে মানে ও হচ্ছে একটা চুলকানি স্যার। যত চুলকাবেন তত মজা পাবেন, পরে বুঝবেন চুলকানির কত জ্বালা। জ্বালা, মানুষের জীবনটা তো জ্বালা গো মলায়দা। হায় রে ঈশ্বর, আমি যেখানেই অগ্নিশ্বরের নিন্দে করি সেখানেই সে এসে হাজির হয়। কি ভাবছো মলায়দা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়? আমি এই শালা ম্যাজিশিয়ান না অন্তর্যামী। ইয়ে মানে তুমি অন্তর্যামীর চেয়েও দামি সাক্ষাৎ ভগবানের। আরে তাই যদি হতো তাহলে তোমরা সবাই মিলে আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলতে না। না না, অগ্নিশ্বর ব্যাপারটা তা নয়। আসলে এই বন্নিশিকার হঠাৎ পাল্টি খাওয়ার ব্যাপারটা আমরা বিন্দু বিষয়। তাহলে কার
আর কালো হাতের কারসাজিতে বন্যশিকা ওই আরামির বাচ্চা তুফানের গলা জড়িয়ে পীড়িত করছে পীড়িত। আমি কিন্তু সবকে মন্ত্র দিইনি। বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। হ্যাঁ ও অগ্নিশ্বর, আসলে বন্যশিকার মাথায় কে কুমন্ত্রণা দিয়েছে আমরা কেউ জানি না। কি করে জানবে মাথায় যদি গোবর পড়া থাকে? কি আরে বাবা, বাস্তব জিনিস শিখিয়ে দেয় যে বইয়ের পাতায় পড়া সব গল্প কখনো সত্যি হয় না। তার মানে মানে আমার মনটা জানে। আরে বাবা, বন্যশিকাকে তো আমি এই বুদ্ধিটা দিয়েছিলাম। তুমি শত্রুপদের জন্য মাঝে মাঝে তার একটু মিত্র সাজতে হয়, যাকে বলে বিশ্বাসের পেয়ালায় বেঈমানির বিষ। আরে চাটুর্যে বাড়িতে হাসির হাটটা তো বেশ ভালো জমে উঠেছে রে দাদা। আরে সে তো জমবে, কিন্তু ভাই ছাড়া কি জমে? বুকে আয়। এই দাদা, এই হাসির আসরে একটা শুভ খবর শোনাই। এই দেখ, এই খবরটা না অনেকক্ষণ আগে ঠোঙা হয়ে মুদির দোকানে চলে গেছে। আশ্চর্য, আমি খবরটা দিতে আসার আগে তুমি কি করে জানতে পারলে? কেন জানবো না বল? ওই শ্রীরামচন্দ্র জন্মাবার অনেক আগে রামায়ণটা লেখা হয়ে গিয়েছিল যে। কি বললে? তাহলে বলি, আমার ভাই একটা নতুন চাকরি পেয়েছে। না না না, এই জেসে চাকরি নয়, এটা সুখে থাকতে ভূতে গিলোনোর চাকরি। যাকে বলে পয়সা খরচা করে পরাধীনতা কেনা, যাকে বলে একেবারে গৃহপালিত স্বামীর কাজ। স্বামী? তাহলে সত্যিটা বলি, আমার ভাই অমর চুপি চুপি ওই ধর্ষিতা সাথীকে বিয়ে করে ফেলেছে। বিয়ে? তুমি সাথীকে বিয়ে করেছো অমর? ছি এই, আপনার তাতে কি হয়েছে? এই তো বিয়ে করলেই নতুন বউকে কি গাছতলায় দাঁড় করিয়ে রেখেছিস? না না, গাছতলা কেন দাঁড় করবো, দরজায় দাঁড়িয়ে আছি তোমার অনুমতির অপেক্ষায়। মারবো টেনে এক চর। পাজি ছুচো বাঁদর কোথায় গেলে? নতুন বউকে দৌড় গলায় দাঁড় করি, এখানে কেলানে গজার মতো আমার সামনে এসে হাসছিস। আরে নিয়ে আয়, আমি নিজের হাতে বধূ বরণ করবো। যা। আজ আমি দারুণ খুশি অগ্নিশ্বরদা, আমার এই জনম দুঃখিনী ছোট বোনটাকে যে তুমি ভাইয়ের বউ হিসেবে মেনে নেবে তা আমি স্বপ্নেও ভাবিনি। দেখো, আমরাও খুব খুশি, কি বলো? কিন্তু আমি তো সম্পূর্ণ অপ্রস্তুত। কে দিয়ে যে বৌমার মুখ। পরে কি এসে যায় দাদা? আপনি শুধু আমাকে একটু আশীর্বাদ করুন, আর কিচ্ছু চাই না। হ্যাঁ দাদা, তোমার শুভকামনা ভালোবাসে আমাদের নবজীবন যেন সুখের হয় দাদা। ওরে তোদের সুখ তো আমার শান্তি রে। এখানে যখন ধানদ্রব্য কিছু নেই, আমি চোখের জলটাকে সাক্ষী রেখে আমি বধূ বরণ করবো। দাদা, হ্যাঁ, শাক নাই বা বাজলো। এই উলুধ্বনি ছাড়া কি বধূ বরণ হয়? বলো উলু দাও। প্রজাপতি ঋষির আশীর্বাদে আমি বধূ বরণ করলাম লাথি মেরে। এটা তুমি কি করলে দাদা? এ মলয়দা, আমি ঠিক করেছি না ভুল করেছি? তুমি ঠিকই কাজ করেছো অগ্নিশ্বর, তুমি ঠিকই কাজ করেছো। কারণ ডাস্টবিনের তো পাতা কোনোদিন স্বর্গের সিঁড়িতে পৌঁছতে পারে না, কোনোদিন না। মিস্টার ব্যানার্জি, আপনি কি বলেন? হ্যাঁ, মনে তো ঠিক কথাই বলেছে অগ্নিশ্বর। কারণ পোকায় কাটা ফুল কোনোদিন কোনো ভালো কাজে লাগে না, কোনো ভালো কাজে লাগে না। শুনলি বংশের কুলাঙ্গার, সমাজে গণ্যমান্য লোকেরা কি বলে গেল সেটা শুনতে পেলি? ওদের কথায় আমি কোনো কষ্ট পাইনি, কারণ ওদের জঘন্য নোংরা মানুষটার নাম অগ্নিশ্বর চ্যাটার্জি। হ্যাঁ, এতদিন যাকে আমি দেবতার আসনে বসিয়ে ভক্তি শ্রদ্ধা দিয়ে আমি পুজো করে এসেছি, সে যে নরকের পশুচ্চ অধম সেটা আমার জানা ছিল না। হ্যাঁ, আজকে জানলি, তাই না? আজকে জানলি। আরে তুই যখন এতটুকু তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তুই না খেলে আমি খেতাম না, তুই না ঘুমালে আমি ঘুমাতাম না, পাগলের মতো ভেবেছি যে কিসে তোর ভালো হয়। কিন্তু কই, তখন তো তোর একবার মনে হয়নি যে এই লোকটা একটা জানোয়ার ছিল? তাই যদি হবে তাহলে নিজের ভাইয়ের খুশিতে কেন তুমি সুখী হতে পারছো না? দেখো, এই সুখটা আমার কাছে অসুখ ছাড়ার কিচ্ছু নয়। কিসের অসুখ দাদা? কেন আপনি আমাদেরকে মেনে নিতে পারছেন না? দেখো, লেবু বেশি টিপতে যেও না, তাহলে তেতো হয়। আর সেই কারণটা তোমরা কেউ আমার কাছে জানতে চেও না। জানাতে তুমি বাধ্য, কারণ তুমি আমার ভালোবাসাকে লাথি মেরে অপমান করেছো, আর আমি তোমাকে ফুল বেলপাতা দিয়ে পুজো করবো ভেবেছো। পুজো দেখ আমার ভাবনার সঙ্গে কারণ মেলে না রে, কারণ মেলে না। আমার মাথাটা গরম করে দিস না, তাহলে কিন্তু সেই আগুনে তোরা ভস্ম হয়ে যাবে। এই, আমার কথা জবাব দে, ছেড়ে দে। জবাব দে। আরে অগ্নিশ্বর চ্যাটার্জি কোনোদিন কাউকে জবাব দেয় না। নবাবের মতো বাঁচি, শত অভাবে নিজের স্বভাবটাকে বদলাই না। বেরিয়ে যা। তুমি ওদের তাড়িয়ে দিও না অগ্নিশ্বরদা, বড় আশা করে ওরা ঘর বেঁধেছে, তাড়িয়ে দিও না। বড় ভাই হয়ে এই বাড়িতে আমাদের একটু ঠাঁই দাও দাদা। দাদা? কে দাদা? আরে কে দাদা? যে দাদা ভাইয়ের খুশিতে ভাইয়ের বউকে আশীর্বাদের বদলে লাথি মারতে পারে, সে
কখনো কারো দাদা হতে পারে না সাথে, কারো দাদা হতে পারে না।